শুনলাম নাকি আজকে দারুণ ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না হয়েছে। খদ্দের বলছে হ্যাঁ গো মা, আজকের রান্নাটা দারুণ হয়েছে। খদ্দের বলছে আর কি বলি, আজকের রান্নাটা একেবারে তোমাদের হরগৌরী রান্নার মতো টেস্ট হয়েছে। একজন বলছে হ্যাঁ এটা যা বলেছে একদম ঠিক, হরগৌরী খাবার তো আমি খেয়েছি, আজ রকমের পুরো তোমাদের হরগৌরীর মতো হয়েছে। ও কি অদ্ভুত না, আমি তো শুনেছি হরপুরি পাইস হোটেলের মতো রান্না কেউ করতে পারে না। তা এখানকার রান্নায় সেই একই স্বাদ এলো কিভাবে? কিভাবে আবার? ভালো রান্না করেছি তাই হয়েছে। আর শোনো, আমাদের দোকান থেকে কোনো মেয়েকে খাবার বিক্রি করা হয় না, তাই ফালতু ফালতু সময় নষ্ট না করে যাও নিজের কাজ করো, আমার অনেক কাজ আছে। ভালো ভালো ভালো, গল্পটা ভালো এগোচ্ছিল, কিন্তু এখানে এসেই যে খানাটা কেটে গেল, একটা ভুল হয়ে গেল গো। একটা মেয়েকে যদি খাবার দেওয়া নাই হতো তাহলে তো আমি জানতেই পারতাম না যে এখানে এত ভালো রান্না হয়। তা একটা মেয়েকে যখন খাবার দেওয়া হয়েছে তখন তো আমরাও খাবার পেতে পারি, তাই না? অর্ডার দাঁড়িয়ে দিকে ডিসচার্জ রুদ্রের উপরে বিয়োগ এই মরেছে, ডায়েরিটা তো এখানেই পড়ে আছে, এক্ষুনি দেখতে পেলে আমার সব শেষ হয়ে যাবে। এখন কি করি, এটাকে আড়াল করতে হবে ওর থেকে, কিন্তু ওর সামনে কীভাবে আড়াল করবে? হাত দিয়ে দিয়েছে। গ্যাস গৌরী দেখি, এই ডায়েরিটা তো তোমার নয়, এই হাতে লেখাটা তোমার, তাহলে তোমার কাছে আর এলো কি করে? এই শোনো, যার হাতে যখন যে জিনিস থাকে তার মালিক সেই হয়। এটা আমার হাতে ছিল তাই এটা আমার। ছাড়ো ছাড়ো বলছি। ছাড়বো কেন? হ্যাঁ, এটা আমাদের ডায়েরি। তুমি এই ডায়েরিটা কাল রাতে আমাদের ঘর থেকে চুরি করেছো। চোর ডায়েরি চুরি করে সেই ডায়েরি চুরি করে